এই যে কি অবস্থা, খুব তো হাসাহাসি করছিলা। হ্যাঁ, ডাক্তার সাইকেল চালায়, সাইকেল চালাইয়া অফিসে যায়, চেম্বারে যায়। হ্যাঁ, এখন দেখো সামনে এমন দিন আসতেছে যে সাইকেলই হবে তোমার একটা অন্যতম বাহন। হ্যাঁ, তাই আগে থাকতে সাইকেল কিনে রাখো, পরে দেখবা বাঙালি সাইকেলেরও দাম বাড়াই দিছে। তো যাই হোক, এখন মানে দিন দিন পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকেই যাবে। ভবিষ্যতে হয়তো তেল গ্যাসের সংকট আরও প্রবল হবে। তো তখন কি হবে যে বাইক বা বিভিন্ন যানবাহন এগুলো কিন্তু আমরা চালাতে পারবো না। ছোটোখাটো কাজের জন্য তখন সাইকেলটাই হবে একমাত্র বাহন আমাদের। বাইকার যারা, বাইক নিয়ে যে কাজ করা যায় সাইকেল দিয়ে সে কাজ করা যায় না। কিন্তু আমাদের এই যে দৈনন্দিন অফিসে যাওয়া, বাজার করা, ছোটোখাটো যে প্রত্যাহিক কাজগুলো সেগুলো কিন্তু বাইসাইকেল দিয়ে করা সম্ভব। তো এই জন্য আপনারা যারা এখনও সাইকেল চালান নাই তারা সাইকেল চালানোর অভ্যাস করেন। আশা করি আপনাদের স্বাস্থ্যও ভালো থাকবে এবং তেল সাশ্রয় হবে, টাকা সাশ্রয় হবে। ভবিষ্যতে যে সংকট, আমাদের জ্বালানি সংকট, সেটাও মোকাবেলা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বেঁচে থাকতে দেখা হবে।